রাজধানীতে ভোর থেকে ঝরেছে মুষলধারায় বৃষ্টি, ছিল বজ্রপাতও। রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে, ফলে ঢাকার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পথচারীরা পড়েন ভোগান্তিতে, সেই সাথে কর্মজীবী মানুষদের ভুগিয়েছে যানজট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দিবাগত রাত 12টা থেকে আজ সোমবার সকাল 6টা পর্যন্ত রাজধানীতে 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। চলে যাচ্ছে তার কাছে। সৌরভ, বিস্তারিত জানাবেন, কি দেখছেন জনভোগান্তি? জয়ী, সকাল থেকে কিন্তু আসলে রাজধানীতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে, এতে কিন্তু আসলে সাধারণ মানুষ যারা আছেন, যারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন, স্কুলগামী এবং যারা আসলে অফিসগামী ছিলেন, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির কারণে আমরা দেখেছি যে সকাল থেকে রাস্তার সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি রয়েছে। আমি এখন আছি বিজয় সরণিতে। কিছু আধা ঘন্টা 40 মিনিট আগেও কিন্তু এখানে পানি ছিল, এখন কিছুটা কমেছে। সেই কারণে কিন্তু আসলে এখন এখানে কিছুটা যানবাহনে কিছুটা গতি ফিরে পেয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু এখানে একটা থমথমে পরিবেশ ছিল। শুধু এই জায়গাতেই না, আমরা রাজধানীর বিমানবন্দরে দেখেছি, সেই সাথে আমরা আরও কয়েকটা জায়গাতে দেখেছি, মহাখালী, বনানীর কয়েকটা জায়গাতেও কিন্তু সকাল থেকেই আমরা জলাবদ্ধতা দেখেছি। আর এতে করে কিন্তু মানুষের যে জনভোগান্তি চরমে পৌঁছেছে। সেই সাথে আরেকটা নতুন মাত্রা যোগ করেছে এই জলাবদ্ধতার কারণে ফিটনেসবিহীন যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলো কিন্তু অনেক সময় রাস্তাতে বিকল হয়ে পড়ে যায়। বিকল হয়ে যাওয়ার কারণে কিন্তু সেই যানজটের যে একটা ভোগান্তি, এটা আরও দ্বিগুণ মাত্রা দিয়েছে রাজধানীবাসীকে। আর আমরা এখন পর্যন্ত যে গতকাল রাত থেকেই কিন্তু আসলে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, সেই সাথে কিন্তু বজ্রপাত ছিল। বজ্রপাতের সাথে সাথে কিন্তু সকাল থেকে যে বৃষ্টি, এখনও কিন্তু সেই বৃষ্টি, এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবে মুষলধারে বৃষ্টি এখনও নেই। এই ছিল আমার কাছে সর্বশেষ বিজয় সরণি থেকে। সৌরভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, অঝোরে বৃষ্টির কারণে রাজধানীতে জমেছে জলাবদ্ধতা এবং জনদুর্ভোগ। সেই খবরাখবর জানাচ্ছেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ।